মাধ্যমিক 2021, অর্থাৎ তোমরা যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের কাছে কিন্তু এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2020-21, অর্থাৎ তোমাদেরকে এই টেস্ট পেপারটা কিন্তু প্র্যাকটিস করতেই হবে। আজ আমি তোমাদের ভৌতবিজ্ঞানের আরও দুখানা পেজ কিন্তু সলভ করাবো। দেখো, এই হচ্ছে ভৌতবিজ্ঞান। তো আজকে আমি তোমাদের 441 আর 460 এই দুখানা পেজ কিন্তু সলভ করাবো। তো এর আগে আমি কিন্তু 71 থেকে 423 19খানা পেজ কিন্তু সলভ করে দিয়েছি। সো তোমাদের ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস, ভূগোল প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমি প্রায় 15-20টা পেজ সলভ করে দিয়েছি। অঙ্কের আমার 5 নম্বর পেজ চলছে, অঙ্কটা আস্তে আস্তে করাচ্ছি। তো আশা করি তোমাদের পরীক্ষার আগে পেজ অনেক 10টা তো পেজ আমি কমপ্লিট করিয়ে দেবো। তো অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখে নিও। কী করে দেখবে? এই ভিডিও ডিসক্রিপশান বক্সে চলে যাবে, লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে সব করা ভিডিও দেখে নিতে পারবে। তো চলো আমরা শুরু করি তোমাদের ভৌতবিজ্ঞানের 441 নাম্বার পেজ। তো চলো, এটা হচ্ছে আমাদের 441 নাম্বার পেজ, ফিজিক্যাল সায়েন্স। তো প্রথমে আমাদের 15খানা এমসিকিউ আছে, তো এমসিকিউগুলো আমরা করব। তো চলো, 1.1 কি বলছে দেখো। বলছে ক্লোরোফ্লুরো কার্বন দ্বারা বায়ুমণ্ডলের যে স্তর ক্ষতিগ্রস্ত হয় তা হলো, অপশান সি হবে ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, এবার চলে আসো 1.2 চার্লসের সূত্রের ভি বনাম টি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ছেদ করে, উত্তর সি -273। 1.3 দেখো, 1.3 বলেছে এখানে, বলছে কার্বনযুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 22 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে। তো এটা কিন্তু তোমাদের ভুল, যেটা CO2 হবে এবং এটাই হচ্ছে অ্যান্সার হবে। 1.4 কোন আপতন কোণের জন্য লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয়, উত্তর হবে 0 ডিগ্রি, অর্থাৎ অপশান এ হবে আমাদের অ্যান্সার। 1.5 কাচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয় যে বর্ণের আলোর ক্ষেত্রে, তা হলো অপশান সি হচ্ছে আমাদের বেগুনি। 1.6 বক্রতা ব্যাসার্ধ বৃদ্ধিতে গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য কি হয়, উত্তর হচ্ছে বাড়ে, অপশান বি হলো আমাদের অ্যান্সার। 1.7 দেখো, একটি অহমীয় পরিবাহী হলো, উত্তর হবে কি, অপশান ডি সিলিকন। 1.8 ফ্লেমিংয়ের বামস্ত নিয়মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে কি, উত্তর বৈদ্যুতিক মোটর, অপশান বি হলো আমাদের অ্যান্সার। 1.9 উত্তর ও দক্ষিণে বিস্তৃত কোন ও পরিবাহীর নিচে একটি চুম্বক শলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপ হবে, উত্তর কিন্তু পূর্ব দিকে, অর্থাৎ অপশান এ হলো আমাদের অ্যান্সার। এবার দেখো তোমরা 1.10 কি বলেছে। এখানে বলছে পর্যায় সারণীর কোন শ্রেণীতে ক্ষার ধাতুগুলি অবস্থিত, উত্তর কিন্তু অপশান বি হবে শ্রেণী 1। আচ্ছা, এবার চলে আসো 1.11 মেন্ডেলিভের পর্যায় সূত্রের ভিত্তি হলো মৌলের, অপশান এ পারমাণবিক ভর। 1.12 কোন যৌগটির ক্ষেত্রে আণবিক ভর কথাটি প্রযোজ্য, উত্তর কিন্তু অপশান ডি হবে হাইড্রোজেন ক্লোরাইড। আচ্ছা, এবারে দেখো তোমরা 1.13 N2 অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা, উত্তর হবে কত, 6টি, হ্যাঁ, অপশান সি। 14 তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড হিসেবে ব্যবহৃত হয়, অপশান এ হবে গ্রাফাইট। এবার তোমরা 1.15 দেখো কি বলেছে। বলছে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে কি, উত্তর হচ্ছে কিন্তু বিজারণ, হ্যাঁ, অপশান বি হলো আমাদের অ্যান্সার। এবার চলে আসো আমাদের শূন্যস্থান পূরণ। তো এখানের উত্তরগুলো আমি কিন্তু মুখে মুখে তোমাদের বলবো, তোমরা খাতায় লিখে নেবে এবং আমি আস্তে আস্তে বলবো, তোমরা যাতে প্রত্যেকেই লিখতে পারো। হ্যাঁ, তো চলো 2.1 কি বলেছে, মিথেন হাইড্রেটের প্রধান উপাদান কি, তো তোমরা জানো এটা
মিথেন। কি বললাম? মিথেন হাইড্রেটের প্রধান উপাদান হলো মিথেন। অথবা প্রশ্নটা দেখো, শূন্যস্থান পূরণ দিয়েছে, বলছে মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতার ড্যাশ, উত্তরটা কিন্তু হ্রাস পায়। কি বললাম? হ্রাস পায়। হয় ফেলা আকার দন্তেস্ব পয়াকার উদ্দেশ্য হয়ে গেল। 2, একটি জৈব গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও। তো উত্তর কি লিখবে? মিথেন লিখবে। ঠিক আছে। 3 নম্বর, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কি বলছে? গ্যাসীয় পদার্থের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। তো এটা হচ্ছে আমাদের সত্য। 2.4, কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাস সমীকরণ মেনে চলে? উত্তরটা তোমরা জানো, নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। কি বললাম? নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। এবার চলে আসো 2.5, বলছে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তোমরা জানো এটা রামধনু। অথবা একটা প্রশ্ন আছে এখানে, কোন প্রকার দর্পণে বস্তুর প্রতিবিম্ব অসৎ ও খর্বাকার হয়? তো এটা হচ্ছে কি? উত্তল দর্পণ। কি বললাম? উত্তল দর্পণ। এবার 2.6, উত্তল দর্পণের একটি ব্যবহার লেখো। তো তোমরা জানো যে মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কাজ করে। কি বললাম? মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কাজ করে। 7 নম্বরের প্রশ্ন, আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে প্রবেশ করলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড় হবে? উত্তর লিখবে আপতন কোণ। কি বললাম? আপতন, কিন্তু এখানে আপতন কোণটাই কিন্তু বড় হবে। অথবা একটি প্রশ্ন আছে, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে কোন বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়? উত্তর লিখবে কি? বেগুনি বর্ণের। কি বললাম? বেগুনি বর্ণ। 2.8, ফিউজ তারকে বর্তনীর সাথে শ্রেণী না সমান্তরাল সমবায় যুক্ত করা হয়? উত্তর লিখবে শ্রেণী সমবায় যুক্ত করা হয়। শ্রেণী সমবায়। নেক্সট 2.9, তড়িৎ ক্ষমতার SI এককটি লেখো। তো তড়িৎ ক্ষমতার SI একক কি? ওয়াট। কি বললাম? তড়িৎ ক্ষমতার SI একক হচ্ছে ওয়াট। 10 এটা দেখো, সত্য না মিথ্যা লেখো। বাড়িতে বিদ্যুৎ শক্তি খরচের ব্যবহারিক এককটি হলো BOT একক। তো এটা অবশ্যই আমাদের ট্রু অ্যান্সার, সত্য অ্যান্সার। এবার চলে আসো বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ কি বলেছে। একটা, একটি হ্যালোজেন মৌল, অবশ্যই ফ্লুরিন F, যে মৌলটি কখনোই সমযোজী বন্ধন গঠন করে না। তো গঠন করে না, তো এটা হচ্ছে কি? Na। 13 দেখে নাও, দীর্ঘ পর্যায় সারণীর 15 নং শ্রেণীর মৌল, অবশ্যই এখানে N, আর একটি সন্ধিগত মৌল Cu হয়ে গেল। এবার চলে আসো আমাদের 12 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে HCl এ কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? তো উত্তর লিখবে কি? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন বর্তমান। 13, O2 অনুর লুইস ডট চিত্র অঙ্কন করতো। এটা তোমরা বই থেকে করে নেবে এবং আশা করি তোমরা এটা পারো। এবার চলে আসো 2.14, বলছে অষ্টকপূর্তি হয়নি এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও। অষ্টকপূর্তি কিন্তু হয়নি, তো এইটা তোমাদের হবে LiH। কি বললাম? LiH। হ্যাঁ, অষ্টকপূর্তি হয়নি এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ LiH। এটার মানে হচ্ছে তোমাদের লিথিয়াম হাইড্রাইড। কি বললাম? লিথিয়াম হাইড্রাইড হয়ে গেল। অথবা দিয়ে Na ও Na+, এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? উত্তর হবে Na+ হয়ে গেল। এবার দেখো 15টা, Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়? উত্তর তোমরা লিখবে Cu2। কি বললাম? Cu2। হ্যাঁ, Cu2+ হয়ে গেল। 16, তামার ওপর নিকেলের তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহৃত হয়? উত্তর কি লিখবে? এটা হচ্ছে তোমার নিকেল সালফেট ও বোরিক অ্যাসিড। কি বললাম? নিকেল সালফেট ও বোরিক অ্যাসিড। ফের বলছি নিকেল সালফেট ও বোরিক অ্যাসিড। 17, যে কোনো তড়িৎ বিশ্লেষণের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণে তড়িতের বাহক কারা? উত্তর লিখবে আয়ন। ঠিক আছে। 18, জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে কোন আয়নটি ক্যাথোডে যায়? উত্তর লিখবে H+ আয়ন। H+।
অথবা দিয়ে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর লিখবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। ফের বলছি, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয়। তো চলো আমরা এবার পরের পেজ চলে যাব, পরের পেজ 481। তো চলো 1.1, তো 15খানা তো এমসিকিউ দিয়েছে, তার মধ্যে 1.1, তাপন মূল্য অনুযায়ী কোনটি সর্বোৎকৃষ্ট জীবাশ্ম জ্বালানি? উত্তর কি? অপশান সি হবে এলপিজি। আচ্ছা 1.2, 303 উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? তো উত্তরটা কত? অপশান এ হবে 30 ডিগ্রি সি। তো এটা একদমই সোজা অঙ্ক, তোমরা জানো। তোমরা কি করবে, 303 থেকে 273 বিয়োগ দিয়ে দাও, উত্তর হয়ে গেল 30। ঠিক আছে, এবার চলে আসো পরের প্রশ্ন। 1.3, ই সমান সমান এমসি স্কোয়ার সমীকরণ অনুযায়ী ই গণনার একক হবে এমইভি। অপশান বি হলো অ্যান্সার। এবার চলে আসো 1.4, কি বলে দেখো, হাইপার মেট্রোপিয়া একটি ত্রুটিযুক্ত চোখের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠিত হয়। অপশান সি হবে রেটিনার পেছনে। কি বললাম? রেটিনার পেছনে। 1.5, বর্ণালী সৃষ্টির মূল কারণ হলো আলোর বিচ্ছুরণ, অর্থাৎ অপশান সি। 1.6, আলোর বর্ণ নির্ভর করে যার ওপর, সেটি হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। অপশান সি হলো আমাদের অ্যান্সার। 1.7, লেন্সের সূত্র থেকে জানা যায়, কি জানা যায়? অপশান সি হচ্ছে উত্তর, আবিষ্ট প্রবাহের অভিমুখ। কি বলা? আবিষ্ট প্রবাহের অভিমুখ। 1.8, প্রদত্ত কোনটি তড়িৎ বিভবের এসআই একক? উত্তর হচ্ছে ভোল্ট। অপশান এ হলো আমাদের অ্যান্সার। 1.9, ঠিক আছে, 1 কিলোওয়াট আওয়ার বলতে যে পরিমাণ তড়িৎ শক্তি বোঝায় তা হলো অপশান ডি 3.6 × 10⁻⁴ জুল। 1.10, প্রদত্ত মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? উত্তর হচ্ছে সি এ, অপশান সি। 1.11, পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়টি হল অপশান ডি ষষ্ঠ ও সপ্তম উভয়। 1.12, প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয়? অপশান ডি H2O। 1.13, নাইট্রোজেন অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা 3টি। অপশান সি হলো আমাদের অ্যান্সার। 14টা, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে সংগঠিত নয়? উত্তর হচ্ছে জারণ। অপশান এ হলো আমাদের অ্যান্সার। 1.15, দেখো, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত হচ্ছে অপশান বি হচ্ছে 2:1। বিভাগ ক্ষয়ে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো কিন্তু আমি আগের পেজগুলোর মতোই কিন্তু মুখে মুখে বলবো, আমি আস্তে আস্তে বলবো, আশা করি তোমরা প্রত্যেকে লিখতে পারবে। তো চলো এক একটা কি বলছে। এমন একটি শক্তির উদাহরণ দাও যা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই সূর্য থেকে আসে না। তো উত্তর লিখবে কি? পারমাণবিক শক্তি। কি বললাম? পারমাণবিক শক্তি। অথবা একটি প্রশ্ন, সুইট গ্যাস কি? তো উত্তর লিখে নাও তোমরা। কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসকেই সুইট গ্যাস বলা হয়। কি বললাম? কয়লা খনি থেকে যে মিথেন গ্যাস আমরা পাই তাকে সুইট গ্যাস বলা হয়। 2.2, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড়, মেঘ ও বৃষ্টি হয়? উত্তর লিখবে ট্রোপোস্ফিয়ার। কি বললাম? টয়রা ফেলা ওকার পয়কার দুটো 6 পয় হস্যি উদ্দেশ্য আকার ট্রোপোস্ফিয়ার। আচ্ছা 3, দেখো, ক্যাপিটাল আর এর মান এল অ্যাটম মোল (-1 K⁻⁻1 এককে কত হবে? তো উত্তর লিখবে, এটা আমি লিখে দিচ্ছি এখানটা 0.0821। এবার চলে আসো 2.4, বলছে আদর্শ গ্যাসের দুটি অণু সংঘর্ষ কি হয়? উত্তরটা লিখে তোমরা, রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে। ফের বলছি, রৈখিক ভরবেগ ও গতিশক্তি উভয় সংরক্ষিত থাকে। আচ্ছা 2.5, কি বলেছে? বিবর্ধক কাঁচ হিসাবে কোন প্রকারের লেন্স ব্যবহৃত হয়? উত্তর লিখবে উত্তল লেন্স ব্যবহার করা হয়। অথবা লেন্সের প্রধান অক্ষ কাকে বলে? এটা তোমরা অবশ্যই বই থেকে তোমরা পেয়ে যাচ্ছ, তাই বই থেকে পড়ে নিচ্ছ। 6টা রৈখিক বিবর্ধন কাকে বলে? এটাও বই থেকে তোমরা পড়ে নেবে। 7, সত্য বা মিথ্যা লেখো। বলছে প্রিজমের আয়তকার তলের সংখ্যা 3টি। এটা কি সত্য না মিথ্যে? অবশ্যই এটা সত্য। 8, রোধাঙ্কের এসআই এককটি লেখো।
তো রোধাঙ্কের এসআই হচ্ছে ওহম ইন্টু মিটার, কী বলে ওহম ইন্টু মিটার। 2.9 বাড়ির তড়িৎ যন্ত্রগুলিকে কোন সমবায়ে যুক্ত করা হয়? উত্তর লিখবে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। ফের বলছি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। 10 3 পিন প্লাগের অর্থ আর্থ পিন এর কাজ কি? বললাম 3 পিন প্লাগের আর্থ পিনের কাজ কি? তো এইটা কিন্তু তোমরা অবশ্যই তোমরা বই থেকে দেখে নিও। অথবা একটি প্রশ্ন দিয়েছে শক্তির অপচয় রোধ করার জন্য সিএফের না এলইডি ও ভাস্বর ল্যাম্পের মধ্যে কোনটি ব্যবহার বেশি যুক্তিযুক্ত? উত্তর হবে এলইডি। দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ কি বলেছে? একটি তরল অধাতু, উত্তর কি? Br2। সমযোজী নন পোলার দ্রাবক, উত্তরটা কি? CCl4। সংকেত ওজন তড়িৎযোজী যৌগ কেরোসিন তড়িৎ অবিশ্লেষ্য। এবার এটা আমাদের 12 হবে অবশ্যই। তো দেখো এখানে কি আছে? একটি মুদ্রা ধাতুর নাম লেখো, কি লিখবে তোমরা? কপার, Cu, ঠিক আছে। তারপরে দেখো 13টা সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর লিখবে হিলিয়াম, He। অথবা দিয়ে একটি প্রশ্ন দেখা হয়েছে এখানে যে সন্ধিগত মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? উত্তর লিখবে 3 থেকে 12। নেক্সট দেখো তোমরা 14 নম্বরের প্রশ্ন, একটি মৃদু তড়িৎ বিশ্লেষণ নাম লেখো যা একটি জৈব যৌগ, উত্তর লিখবে তোমরা CH3COOH অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা নেক্সট চলে আসো 15টা CaO HCl গ্রাম NaCl ও MgCl2 যৌগগুলির মধ্যে কোনটি সমযোজী যৌগ? উত্তর তোমরা লিখবে এটা HCl। অথবা দিয়ে কিন্তু একটি প্রশ্ন এখানে দেয়া হয়েছে, কি বলেছে? রাসায়নিক বন্ধনে মৌলের পরমাণুর কি পরিবর্তন হয়? তো উত্তর তোমরা লিখবে যে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। কি বললাম? ইলেকট্রন বিন্যাস লাভ করে। নেক্সট দেখো 16 তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ আধানের বাহক কারা? উত্তর লিখবে আয়ন। 17 তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় এমন একটি অধাতুর নাম লেখো, উত্তর লিখবে গ্রাফাইট। কি বললাম? গ্রাফাইট। 18 Cu তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে অ্যানোডের বিক্রিয়াটি লেখো। তো তোমরা লিখবে এরকম Cu-2E = Cu2+, হয়ে গেল। আচ্ছা আর কি আছে এখানে? 18টা হলো। অথবা সিলভার প্লেটিংয়ে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম লেখো, উত্তর লিখবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। কি বললাম? পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। তো আশা করি তোমরা প্রত্যেকটি উত্তর বুঝতে পেরেছো। তা আজকে আমি ভিডিওটি এখানে শেষ করি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।